থেকে চাচা রোকনকে ডাক দিলে ও ভিতরে চলে যায়। বাবা বের হয়ে আসে ছোট চাচার বাসা থেকে। আমরা দুজনেই রাস্তায় এসে দাঁড়িয়েছি। ছোট চাচার ঘরের ভেতরে ঠান্ডা বাতাস ছিল, এখন ভীষণ গরম, বাইরে অনেক রোদ। বাবার সাথে আমি হাঁটছি। বাবার মুখে এখন আর হাসি নেই, গম্ভীর হয়েই হাঁটছেন। বাবা মুখে হাসি রাখে যখন কারো কাছে টাকা ধার করতে চাই, এই যেমন দোকানে বাকিতে বাজার নিতে হলে, তখন মুখে একটা হাসি রাখে। ছোট চাচার কাছে টাকা ধার চাইতে গেলে মুখে হাসি রাখে। বাবা বিশ্বাস করেন তার হাসিতে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে, তবে কিছুই সমাধান হয় না। টাকা দিতে না পারায় দোকানদার বাজার রেখে দেয়। ছোট চাচা গম্ভীর মুখে না বলে দেয়। বাবার সাথে হাঁটতে হাঁটতে বলি, বাবা বরফের দেশ কোথায়? বাবা কোনো উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞেস করি, বাবা সেখানে কি বরফ দিয়ে ঘর বানানো? বাবা এবারও কোনো উত্তর দেয় না। আমি মনে মনে বরফের দেশে একটা ছবি আঁকতে থাকি। বাবা আমার দিকে তাকিয়ে বলেন, শরবত খাবি? আমি বলি খাবো। রাস্তার পাশে একটা লোক লেবুর শরবত বিক্রি করছে, প্রতি গ্লাস 10 টাকা। বাবা 2 গ্লাস লেবুর শরবত নেন। লোকটার কাছে ছোটখাটো খালি বোতল আছে। বাবা সেই বোতলে মায়ের জন্য 1 গ্লাস শরবত নেয়। শরবতের বোতল নিয়ে আমরা বাসার দিকে হাঁটতে থাকি। মা অসুস্থ হবার পর থেকে রান্নাঘরে তেমন যেতে পারে না। চুলার পাশে বেশি সময় থাকলেই শ্বাসকষ্ট শুরু হয়ে যায়, কাশি কিছুতেই থামে না। এমনভাবে কাশি দেই মনে হয় আমার মায়ের বুকের ভেতর থেকে সবকিছু বেরিয়ে আসবে। মায়ের আবার কাশি উঠেছে। বাবা রান্না করে ছুটে যায় তরকারি দেখতে। মা ইশারা দিয়ে বলেন জানালা খুলে দিতে। আমি জানালা খুলে দিই, আর জানালা দিয়ে ঠান্ডা বাতাস আসলে মায়ের কাশি কিছুটা কমে। বাবা রান্নাঘর থেকে সেই মায়ের হাতে লেবুর শরবত দিয়ে বলেন, এটা খেয়ে নাও, ঠান্ডা আছে, শরীর শীতল